ললিতা বিশাখা ইন্দুরেখা এগুলো কই? রাধারানী কই? কেউ সাজেনি গো। তাহলে কি হবে? আপনি যাবেন না? যাবেন? উঠুন। হ্যাঁ, উনি একজন, আপনি বসুন। ওই দিদি হবে আর তিনজনকে আমি বাইরে থেকে ডেকে নেব। আপনি পারবেন? পারবেন? আসুন আসুন। বাহ বাহ বাহ, অনেক ভালো, অনেক ভক্তিপূর্ণ একজন দিদি ভাই। চলে আসুন। জনিদা, আপনারা পারবেন না? পারেন না? পারবে? হাত তুলে আসুন। আর যে কোনো দুইজন লাগবে, দুইজন আর দুইজন। ওই ভিতরে একজন চশমা পরে বসে আছে। ওই আপনি পারবেন না? আরে আসেন, আমি আছি তো, আসেন। আমি আছি। আচ্ছা ঠিক আছে, একজন আসেন, একজন আসেন, আসেন, যে কোনো একজন, দুইজন থেকে চলে আসুন। ওরে আসুন না, আসুন আসুন, আমি আছি, আসুন। বাহ বাহ বাহ, ঠিক আছে, চলে আসুন। জনিদা, এগুলো একটু জনিদাই জগরাধেশ হরে কৃষ্ণ হরিব। রাধেশ, আস্তে আস্তে সামনে আসুন। তাহলে আজকে আপনি কি রাধা হবেন? বেশ সুন্দর তিলক দেওয়া আছে, তাহলে আপনি রাধা, ঠিক আছে তো? আর আপনি কে? আপনি ললিতা, আর আপনি বিশাখা, আর আপনি কে? এত চুপচাপ কেন? আপনি ইন্দুরেখা, আর আমি কে বলো তো? ও রাধে, তুমি আমার কাছে এসো। আমি কে বলো তো? ওজা বলছে তা বলা যাবে না। আমি বলছি আমি কে? বলছি আপনি ধর্মদাস। হ্যাঁ, আমি ধর্মদাস। আমি কে? ওদের না, কৃষ্ণ না, আমি হলাম কুটিলা। এই যে কুটিলা, এই সাজসজ্জা দেখে সহ্য করতে পারলো না, লাভ দিয়ে এসেছে। ও মা, এই বাড়িতে সাজসজ্জা কিসে? তোর বৌদি স্বপ্ন দেখেছে তোর দাদার পূজা না করলে অপমঙ্গল হবে, তাই পূজা করবার জন্য সাজসজ্জা করেছে। কুটিলা বলছে হ্যাঁ, তোমার মাথা খেয়েছে কিন্তু আমার ব্রেন এখনো ঠিক আছে। শোনো, কুটিলার সব ঝুটিলা যত দাদার কুলে, দাদার কুলে কালি দিতে হইল আজ রত। শোনো, আমি কুটিলা বেঁধে থাকতে হতে দেব না। কি করব? মিত্রদের সঙ্গে যাই বিপিনে, দেখবো স্বপ্ন কাল। আমি তোদের সঙ্গে যাব। রাধারানী বলছে ননদি তুমি তো যাবে, সেজে নাও। কুটিলা কি করলো? মাজায় কাপড় বেঁধে মাজায় কাপড় বেঁধে নিয়েছে। পূজা যদি না হয় আজকে সাজা দেবো, চলো। এবার সখীদের নিয়ে যাচ্ছে। তাহলে তুমি কে? হ্যাঁ, এত স্লো এই যুগের মেয়ে হয়ে কি বুঝতে পারছি না। তুমি কে? তুমি রাধা। আর আমি কে? আমি কুটিলা, তুমি রাধা। তাহলে তুমি আমার কি হও? কি হও? ও বলছে বলতে, আর ইনার বুড়ো বয়সে ইনি বলছে ননদি। ও আমার ননদ হয়? আমি তোমার ননদ আর তুমি আমার? ঠিক আছে, তো চলো যাই। তুমি রাধে, তুমি পরে, তুমি বিশাখাকে, তুমি ওর পিছনে। আচ্ছা, আর ললিতা তার পিছনে, ইন্দুরেখা তার পিছনে। ঠিক আছে, সোজা হইয়ে ফাঁকা হইয়ে দাঁড়াও, ফাঁকা হইয়ে দাঁড়াও। ফাঁকা বোঝো না? আরেকটা দিকে সরে যাও। ঠিক আছে, এদিকে সরে এসো। ও মায়েরা, আমার সখীরা তো যাবে, আর আপনারাও তো পূজা দেবেন, তাই তো? সবাই একটু কিন্তু করতালি দিয়ে ওদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা যতটা ভালো করতালি দেবেন ওরা ভালো নৃত্য করবে। আপনারা যদি করতালি না দেন তাহলে আপনারা বসে থাকবেন, আমি পথ গিয়ে চলে যাব, তাতে অমঙ্গল হবে না। কি তালি দেওয়া যাবে তো? আপনারা না, আপনি নাচবেন, তালি ওরা দেবে। ও চলো রে রাধা বিনোদিনী, বাজা
দেখেন জীবন ধন্য হয়ে গেল। আমি এবছর যদি 100 পালা কীর্তন গাই, আজকে আমার জীবনে জীবন ধন্য যে এমন জোরে তালি দেওয়া লোক দেখলাম। এবছর এত জোরে কেউ তালি দেয়। একটু জোরে জোরে না দিলে ওরা নাচতে পারবে? একটু জোরে জোরে দেবেন, তবেই তো আনন্দ হবে। সবাই একসঙ্গে চলো রে আমি আগে যাব বলি কুটিলা সবার আগে পিছনে কুটিলা সবার আগে পিছনে গোপিনী বৃন্দাবনে প্রবেশিলা দিয়া জয়ের ধ্বনি রে দিয়া জয়ের ধ্বনি আচ্ছা, আপনাদের এই হিলি সীমান্তের মায়েদের গলায় কি এসছি আর জোর নাই? আমার সাতক্ষীরার মায়েরা জয় দিলে আমার মাইকে সাউন্ড অফ করে দিতে হয়, আর আপনারা কি করছেন? হ্যাঁ কি? আর আপনাদের হরিধ্বনি কই? একটু জোরে জোরে। আজ কুটিলা চলায় পথে পিছনে গোপী বলছে এই জায়গায় কোথায় এসেছো? বলছে সাটুরিয়া। এটা কোথায়? কোথায় এটা? এই লাইট মারছে কে? বৃন্দাবন। যে লাইট মারছে ওকে ধরাই দিতে পারলে আমি 1000 টাকা দেব। রাধেশ্যাম, কোথায় এসেছো? বৃন্দাবন। বাবা রাধেশ্যাম, তাহলে এসেছো কোথায়?
বৃন্দাবনে। আচ্ছা বৃন্দাবনে কে থাকে বলো তো?